নমস্কার বন্ধুরা, ডেস্টিনিয়াস সাকসেস চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। আমার আজকের ভিডিওটা টেকনিক্যালের উপরে। আহ, আমাদের চ্যানেলে আমরা একটা ফান্ডামেন্টালের উপরে সিরিজ চালাচ্ছিলাম, কিন্তু আজকে আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন একটা হরে কৃষ্ণ গান চলছে। আসলে আমাদের এখানে একটা নাম সংকীর্তন চলছে, যে কারণের জন্য আজকে টেকনিক্যালটা করছি। ওই ভিডিওটা অর্থাৎ ফান্ডামেন্টালের ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে আজকে। তো যাই হোক, আসুন টেকনিক্যালের উপরে একটা ভিডিও হয়ে যাক। তাছাড়া পরপর ফান্ডামেন্টাল চলছে, একটা টেকনিক্যাল হলে মন্দ কি। তো আসুন আমরা শুরু করি একটা টেকনিক্যালের উপরে কাজ। তো টেকনিক্যালের উপরে করবার জন্য আমি প্রথমে আমার কি স্টকটাকে একটু ওপেন করে নিচ্ছি। 1 মিনিট, 1 মিনিট আমাকে সময় দিন। ওপেন হয়ে গেছে আমার কি স্টকটা। তো এখানটাতে আহ, তার আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি। দেখুন, আমার এই ভিডিওটাতে আমি যে সমস্ত স্টকগুলোর কথা বলছি, কোনো রকমভাবে কেনা বা বেচবার কোনো পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে না। এটা সম্পূর্ণ একটা এডুকেশনাল একটা ভিডিও, সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিও। তো সেইখানটাতে কোনো রকম কেনা বেচার, আরও একবার বলে নিচ্ছি যে কোনো রকম কেনা বেচার কথা এখানটা বলা হচ্ছে না। শুধুমাত্র দেখানো হচ্ছে কোথায় কেনা যেতে পারে, বা আমি আমি ব্যক্তিগতভাবে কোথায় কোন পজিশনে কেনা বেচাটা করি, এইটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আসুন আমরা অটো সেক্টরটাকে দেখি। অটো সেক্টরের মধ্যে মানে অটো সেক্টর দেখবার কারণ হচ্ছে, দেখুন অটো সেক্টরের শেষের দিকটাতে একটা কারেকশন করবার চেষ্টা করছে, বেশ কিছুটা নেমে আসার পর একটা কারেকশনের চেষ্টা করছে। তো সেখানটা দাঁড়িয়ে আমরা আমি যে স্টকটা আপনাদের আজকে দেখাতে চাইছি আর কি, সেটা হচ্ছে অশোক লেল্যান্ড। অশোক লেল্যান্ড স্টকটাতে দেখুন একটা খুব সুন্দর প্যাটার্ন তৈরি করছে, যেটাকে ডাবল বটম প্যাটার্ন বা কেউ কেউ ডাব্লু প্যাটার্ন বলে থাকে। তো এই প্যাটার্নের এই প্রথমটা হচ্ছে ফার্স্ট লেগ, তারপরে সেকেন্ড লেগ, থার্ড লেগ অ্যান্ড ফোর্থ লেগ। ফোর্থ লেগটা এই পর্যন্ত এসছে, কিন্তু আমরা এটাকে এক্সটেনশন করেছি। এই এক্সটেনশন করবার পেছনে কারণটা হচ্ছে যে যে স্টকটা এই পর্যন্ত যাবে বলে আমরা আশা রাখছি। তো এবার স্টকটাকে যদি আমরা এইরকম জায়গাটায় একটু নিচের দিকে কিনতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের ভিডিওটা বানাতে বানাতে ততদিনে আরেকটু উঠে গেছে স্টকটা। তো যাই হোক, এখনো পর্যন্ত বেশ কিছুটা সময় হাতে রয়েছে আমাদের। 212 টাকা 30 পয়সা এর হাইস্ট পয়েন্টটা, তো আমরা 213 টাকায় যদি আগামী দিনে বাই করি, সেক্ষেত্রে কিন্তু স্টকটা এই পর্যন্ত, অর্থাৎ এইটা হচ্ছে এর যে লেভেলটা, এর হাই লেভেলটা রয়েছে 238 টাকা। 238 টাকা 40 টাকা পর্যন্ত যাবার একটা যে প্রবাবিলিটি, কিন্তু এই স্টকটার মধ্যে তৈরি হয়েছে। অর্থাৎ 13 টাকা থেকে 40 টাকা একটা মোটামুটি 17-18 টাকা একটা টাকা কিন্তু আমরা এখান থেকে পেতে পারি অল্প কিছু সময়ের মধ্যে। এটা একটা সুইং ট্রেড। এটা সুইং ট্রেডের জন্য বলছি, অল্প সময়ের মধ্যে এই ট্রেডটা সুইং ট্রেড গুলো হচ্ছে খুব অল্প সময়ের জন্য করা হয়। সুইং ট্রেড সম্পর্কে একটুখানি বলে নিই। আমাদের বিভিন্ন রকমের ট্রেডিং চলে মার্কেটে। কেউ কেউ একটা স্টক কেনবার পর 5 বছর 10 বছর ফেলে রাখে। কেউ কেউ একটা স্টক কেনবার পর এই 1 সপ্তাহের মধ্যে সেটাকে বেচে দেয়। আবার কেউ কেউ রয়েছে দিনের দিন করে। তা সেই অনুযায়ী কাউকে পজিশনাল, কাউকে সুইং ট্রেডার এবং কাউকে ইন্ট্রাডে ট্রেডার বলা হয়। তো আজকে যে এই যে কথাটা বললাম আমি, যে এইখান থেকে স্টকটা এই পর্যন্ত যাবে, এখানে সময়টা খুব বেশি দিন লাগার কথা নয়। 1 মাসের মধ্যেই আমরা হয়তো দেখতে পাবো, কি তার আগেও হয়তো দেখতে পাবো স্টকটা ওখানে চলে গেছে। এবার এই ধরনের ট্রেডটাকেই বলা হয় সুইং ট্রেড। বেসিক্যালি আমার ভীষণ ভালো লাগে সুইং ট্রেডিংটা, তার কারণ এখানে রিস্কটা অনেক কম। ইন্টারনেটে আপনাকে সারাক্ষণ স্ক্রিনের দিকে চোখ নিয়ে বসে থাকতে হবে, আর এখানটাতে সেই ব্যাপারটা নেই। আপনি দিনের শেষে একবার দেখে নিন আপনার স্টকটা কোথায় গেল। এই ধরনের একটা আমি দেখালাম, এরকম আপনারা নিজেরাও দেখুন। দেখুন, একটা কথা বলি কি, মানে একটা কথা বলা দরকার। সেটা হচ্ছে যে শেয়ার বাজারে কাজ করতে গেলে কিন্তু একটু পড়াশোনা করতে হয়, একটু দেখতে হয়, স্টকগুলোকে দেখতে হয়। আমি একটা স্টক দেখালাম, আপনি সঙ্গে সঙ্গে সেটা বাই করলেন, এটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ নয়। এরকম আপনি দেখুন, নিজের একটা ব্যাক টেস্টিং করুন, নিজে দেখুন স্টকগুলো যাচ্ছে কেমন ভাবে চলছে। আমি একটা প্যাটার্নের কথা আপনাদেরকে দেখালাম এখানে। এরকম অনেকগুলো প্যাটার্ন রয়েছে, কাপ প্যাটার্ন রয়েছে, কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন রয়েছে, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন রয়েছে, ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন রয়েছে, ফ্ল্যাগ প্যাটার্ন রয়েছে, পিনাক প্যাটার্ন রয়েছে। তো সেখানে কোন প্যাটার্নটা বেটার আপনার জন্য, এটা আপনাকে নিজেকে বুঝতে হবে। তো এখানে আমি এই প্যাটার্নটা নিয়ে বললাম। ভিডিওটাকে আর লম্বা করবো না। প্যাটার্নটা দেখুন, ব্যাক টেস্টিং করুন,
দেখতে থাকুন, আগামী দিনে আমিও দেখতে থাকবো আপনাদের সঙ্গে। এর একটা রিভিউ করব অবশ্যই যে আ অশোক লেল্যান্ড কত তাড়াতাড়ি এই জায়গাটাতে আবার পৌঁছতে পারে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল।